সে একটা ভাইয়ের সাথে পরিচয় হইলো, ভাইয়ের সাথে আর কি বসে লিবিয়ার ঘটনা শুনতেছি। ভাই হচ্ছে 12 মাস 25 দিন ছিল। তো ভাইয়ের একটু পাগুলা দেখাই যে কি অবস্থা হয়েছে। পা ওইখানে লিবিয়া, ভাই পাটা একটু দেখান দি ভাই। লিবিয়া থাকার পরে দেখেন পার অবস্থা কি হয়েছে, দেখেন ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসছে হচ্ছে দোকানে। তো এখন আপাতত দোকানে বসা আছি। দোকানে আসছি একটু আগে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামতেছে এখন, এই দেখেন। হ্যাঁ, এই চার দোকানে বসে অনেকে হচ্ছে বসে বসে চা খাচ্ছে। প্রচণ্ড পরিমাণে চলাচলে, বৃষ্টি যখনই নামে, ঠান্ডা ঠান্ডা যখন আবহাওয়া চলে, তখনই হচ্ছে চা চলে। চার একটা ইনকাম বা চার একটা ব্যবসা, এটা খুবই একটা অন্যতম একটা ব্যবসা। আপনার চাইলে সবাই দিতে পারেন। চার ইনকাম কিন্তু প্রতিদিন দৈনিক কিন্তু আপনার 2-3 হাজার 5 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। এই যে চার দোকান, এটা হচ্ছে নাসির রোডের চার দোকান, নাইমের চার দোকান। ও হচ্ছে প্রতিদিন 1500, 2000, 3000 টাকাও ইনকাম করে চা, শুধু চা বিক্রি করে, ঠিক আছে, যা আমরাও করতে পারি না। তো এখন হচ্ছে দোকানে বসা আছি। এই যে দোকানে বসা আছে আপাতত। দেখি বসে বসে কোনো কাস্টমার পাই কিনা। আপনাদের সাথে আসলে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তখন দেখতে থাকবো। আজকে আসলাম হচ্ছে জসকোডে, আপনাদেরকে দেখানোর জন্য যে জসকোডের ভিতরে কত পরিমাণ লোক কেসের জন্য, মামলার জন্য, যে কোনো কিছুর জন্য, জমি জমার কাজের জন্য আসে। এই দেখেন, দেখছেন কত মানুষ মানে আসছে এইখানে। আমার মনে হয় যে আপনি দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মানুষ এখানে আসছে। এইখানে এই মানুষগুলো কোনো না কোনো কাজে আসছে, হয়তো বা কোনো কেস মামলার জন্য, বা মানে এখানে বাদী এবং বিবাদী দুই পক্ষই আছে। একটা কেস মামলা যত মানে সাশ্রয়ীভাবে একটা জামিন পেতে পারে আর কি, অনেকের আছে মামলা 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর যাবত চলে এক একটা মামলা। তো আজকে আসলাম, আসার পরে দেখলাম যে এখনও যদিও একজনের মানে একটা রুমের ভিতরে জজ ওঠে নাই। জজ যখন উঠবে তখন অবশ্যই দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব, সমস্যা নাই। আর এটা হচ্ছে আপনার জসকোডের পিছনের সাইড। কত সুন্দর একটা ভিউ, মনোরম পরিবেশ, দেখছেন কত সুন্দর। পাশে কিন্তু একটা লেকও আছে, আমি দেখাই আপনাদেরকে, চলেন। এটা মূলত লেক বললে ভুল হবে, এটা লেক না, এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরেও কিন্তু এখানে যারা কর্মী আছে, কর্মকর্তারা, তারা কিন্তু এখানে গোসল করে। আর গাছে দেখেন কি পরিমাণ কাঁঠাল হয়েছে, কি পরিমাণ কাঁঠাল হয়েছে এই যে গাছে। এই দেখেন কি পরিমাণ কাঁঠাল হয়েছে, দেখছেন। আবার এখানে বাইক পার্কিং করে রাখছে। মানে আসলে সব মিলে খুব সুন্দর একটা জায়গা, একদম মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর লাগতেছে জায়গাটায় এসে। তো গাইজ, যখন জজ কোর্টে যখন জজ উঠবে তখন আপনাদের মাঝে শেয়ার করব, সমস্যা নাই। আমি দোকান থেকে আসছি যদিও আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য যে জজ কোর্টে আসলে কেমন হয়, জজ কোর্টটা কেমন হয়, হ্যাঁ, আদালত বলতে কীরকম আর কি, এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আসছি, আপনাদের দেখানোর জন্য। তারপর সাথে থাকুন, দেখতে থাকুন, আজকের ব্লগটা উপভোগ করুন। আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। অনুরোধ রইল, একটা অনুরোধ ভাই। গাইস, আপনাদেরকে যেটা দেখাইছিলাম এটা কিন্তু হচ্ছে অর্ধেক সাইড, হ্যাঁ। আর এই সাইডে কিন্তু হচ্ছে আরও অর্ধেক সাইড আছে। এই দেখেন, এইখান থেকে একবারে এই মাথা পর্যন্ত। এরপরে আপনার নিচে আছে, হ্যাঁ। এখানে আপনার প্রায় 4 থানার হচ্ছে কেস স্টাডি করা হয় আর কি। সুন্দর একটা ব্যাডমিন্টনের মাঠ আছে, এখানে একটা ব্যাডমিন্টন খেলার পরে একটা রেস্ট হাউসও আছে রেস্ট করার জন্য। তো এখনো অপেক্ষা করতেছে, জজ এখনো আসে নাই। আপনাদের কাছে দেখাবো
সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস। আপনার ডিসি অফিসের তো আপনার জজ কোডের তো দেখাইলাম যে কোথায় আপনার জজ উঠে আর কি বিচার করে। তো এরপরে ঘুরতে ঘুরতে আসছি দোকানের পাশে এসে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের সাথে আর কি বসে লিবিয়ার ঘটনা শুনতেছি। ভাই আসলে 12 মাস 25 দিন ছিল। তো বাইরে একটু পাগুলা দেখাই যে কি অবস্থা হয়েছে। পা ওইখানে লিবিয়া ভাই, পাটা একটু দেখান দি ভাই। লিবিয়া থাকার পরে দেখেন পার অবস্থা কি হয়েছে, দেখেন। ঠিক আছে, মানে ভাই ছিল লিবিয়াতে 12 মাস 25 দিন। মানে আমি আসলে মানে অবাক হয়ে যাই একটা জিনিস, তা হচ্ছে যে ভাই 12 মাস 25 দিন ছিল। মানে কাহিনী শুনতেছি যে ওইখানের যে যারা দালাল তারাই মাফিয়া, আবার মাফিয়া ও দালাল একই সবকিছু। ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে 25 লাখ না 27 লাখ টাকা নিছে ভাই, 25 লাখ নাকি, ভাইয়ের কাছ থেকে 25 লাখ টাকার মতো নিছে। তারপরে ভাই 12 মাস 25 দিন থাকার পরেও ভাই এখন এই যে বাংলাদেশে। তারপরেও ভাইয়ের সাথে কোন জায়গার লোক ছিল ভাই? আমরা ছিলাম মাদারীপুরের লোক ছিল, বরিশালের লোক ছিল, কিশোরগঞ্জের লোক ছিল, ভৈরব থানা। বরিশালের কিশোরগঞ্জের ভৈরব থানার লোক ছিল। এরা প্রায় ওইখানে ছিল প্রায় 400-800 লোক না, 800 লোকের মতো ছিল। তার ভিতরে 500 ফেরত আসছে, 300 এখানে রয়েছে। তাও আবার মানে তারা মনে হয় এখন কিভাবে আছে, তারাও মনে হয় হয়তো বা এখন ওইখানে আছে কিনা। তবে বাইরের কথাগুলো শুনে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমরা যেমন মানে আমরা বেকার অবস্থা থাকা অবস্থায় আমরা একটু উন্নত জীবনযাপনের আশায় আমরা যাইতে চাই হচ্ছে কোথায়, ইউরোপে। মানে ইউরোপ আমরা যাইতে চাই, আমাদের বাবা মা গার্জিয়ান আমাদের জায়গা জমি বিক্রি করেও আমাদের কি করে, আমাদের পাঠায়। তারপরেও পাঠানোর পরে আমরা ওইখানে যাওয়ার পরে যদি টাকা আত্মসাৎ করে নিয়ে যায় বা নিয়ে যায়, তো সেই টাকা যদি আবার মনে করেন ধরেন নিয়ে যাওয়ার পরে যদি আমরা যদি সে একটা গন্তব্যে যদি পৌঁছাতে না পারি, তাহলে এ কষ্ট ছাড়া আর কিছু না। সেই টাকাটা আসলে দালালে যদি ফেরত দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি দালালে ফেরত না দিয়ে দেয় তাহলে এই লোকটা সেই 25 লাখ টাকা কিভাবে শোধ করবে, কি করবে না করবে, কার থেকে ঋণ আনছে, কি করবে, চুরি করবে না বাটপারি করবে, আল্লাহ মহতে জানে ভাই। তো এই জন্যই মানে আসলে লিগ্যাল ওয়েতে যাওয়া উচিত, কারণ অবৈধ পথ মানে অবৈধ পথ, একবারে অবৈধ। ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কইতে চান? ভাই ব্রাদারের উদ্দেশ্যে কিছু কইতে চান? যদি কইতে চান কইতে পারেন, আমার ইউটিউব চ্যানেল আছে ভাই, আমি ভিডিও ছাড়বো ভাই। মূল কথা হলো দালাল তো সবাই খারাপ না, মানুষ তো পারও হইতেছে। বিষয়টা তো মানে আমার কথা শুনে একজনে যাইবে না এরকম না, বিষয়টা মানুষ তো পারও হইতেছে। আমার সজীব ভাই যেমন মনে করেন ধরেন আলহামদুলিল্লাহ 21 দিনে গেছে, বুঝছেন তো। আপনার আলো এটা দালাল যদি ধরেন বাবার মতো হয়, বাবা যেরকম সন্তানের আপনার দায়িত্ব নেয়, দালাল যদি এরকম দায়িত্ব নেয় তাইলে সমস্যা নাই, তাইলে তার জন্য সুযোগ এবং সুবিধা। ঠিক আছে, আর যদি দালাল খারাপ হয়ে যাবে তাইলে তো দুঃখের শেষ নেই। এটা হলো মূল কথা, এটা দালালের উপর নির্ভর করে। আসলে দালাল তো আপনার বিভিন্ন কথা বলবে, বিভিন্ন লোভ দেখাইবে, লালসা দেখাইবে যে আমি এইটা করতে পারবো। আসলে তো ওরকম করে না, নেওয়ার পরে আপনি টাকা দিতে এমনি বাধ্য ভাই। আমি পজিশনে রাখবে, আপনি টাকা এমনিতে বেরোয় আসবে না থাকলেও, এরকম পরিস্থিতি। আপনার বাসাটা কোথায় ভাই? আমি পরিচয় নেই ভাই, বাসাটা কোথায় ভাই? বাসা মাদারীপুর সদরে, মোস্তফাপুর ইউনিয়ন। ও ঠিক আছে, ওইটা সমস্যা নাই। আর হইতেছে ওই জায়গায় বন্ধু বান্ধব আছে আমার, সমস্যা নাই, ঠিক আছে। তো ভাই হচ্ছে আমাদের আশপাশের লোকজনই ভাই ব্রাদার, মানে যাক। তারপরও ভাইয়ের জন্য শুভকামনা সামনের দিনগুলোর জন্য। ভাইয়ের সাথে এখানে বসছিলাম, বসে বসে আর কি গরমে ঘামে গেছি তো, যার কারণে বাতাস করতেছিলাম, এই জন্য আর কি মানে করলাম, বাতাস করতেছি। এর ভিতরে হঠাৎ করে আর কি ভাইয়ের সাথে কথা হইতেছে, ভাই দেখি পা চুলকাইতেছে, তো জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে হঠাৎ করে। ভাই বলতেছে যে ভাই এরকম লিবিয়া থেকে আর কি ফেরত আসছিলাম। তো এই কথা এক কথা দুই কথা অনেক কথাই বললাম। তো আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা অবৈধ পথে আপনারা বাঁচবেন না, বা অবৈধ পথে আপনারা যাবেন না, আপনারা বৈধ পথে যাবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা, ঠিক আছে। তো আপনার সাথে থাকুন, আজকের ব্লগটা উপভোগ করুন। আর একটু পর হচ্ছে যাবো দোকানে। আর এখন আছে হচ্ছে আপনার সেই মনোরম পরিবেশে পুকুর পাড়ের পাশে, এই দেখছেন পুকুর পাড়ে বসা আছে, একটু পরে দোকানে যাব। গাইস আজকের মতো হচ্ছে দোকান শেষ, তো এখন যাচ্ছে হচ্ছে বাসায়।
আর আছে হচ্ছে মেইন গেটের সামনে। ইজি বাইক উঠবো এখন। গাইস, আপনাদের মাঝে তো শেয়ার করেছি যে যেই ভাইটা অনেক বড় আশা নিয়ে গিয়েছিল ইউরোপের দেশে পাড়ি জমাবে, সেজন্য লিবিয়ার উদ্দেশ্যে, লিবিয়া থেকে যেতে হচ্ছে ইউরোপে, কিন্তু সেটা তার ভাগ্যে কপালে আর হয় নাই, জুটে নাই। আসলে এটা কি বলবো, আমি আসলে আমার মানে সব দিক থেকে আমি এটা বলবো ভাগ্য। কারণ দালাল এবং মাফিয়াদের সাথে, মানে মূলত দালালের সাথে যেরকম পরিমাণ কন্ট্যাক্ট হয়েছিল, তো সেই কন্ট্যাক্টটা আসলে কন্ট্যাক্টের টাকাটা কিন্তু একবারে সব কিছু দিয়ে দিয়েছিল। তো তারপরেও কিন্তু আপনার সে যেতে পারে নাই। তো না যেতে পারার কারণটা হচ্ছে একটাই, যে সে কিন্তু আপনার মানে ভোটে উঠছিল, 4 বার ভোটে উঠছে। তো এতটুকু বলছে যে যেই দালালের মাধ্যমে সে গিয়েছিল, সেই দালালের ভোট যদি সমুদ্রতে একবার নামায়, তাহলে সেই ভোট মানে ফেরানোর মতো ক্ষমতা কারো নাই। তো মানে এতটা পরিমাণ গ্যারান্টি দেওয়ার পরেও, গ্যারান্টেড থাকার পরেও সে কিন্তু যেতে পারে নাই ইতালিতে। তো এটা হচ্ছে মূল বিষয়। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে সেই ভাইটার কথা শুনতে পাবেন। আশা করি আপনারা একটু ধারণা পেয়ে যাবেন যে লিবিয়া জায়গাটা আসলে কতটা পরিমাণ খারাপ। যদিও আপনারা কেউ উদ্দেশ্য করে যান বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বা ইউরোপে স্বপ্নের দেশে পাড়ি জমাতে, যদি আপনারা লিবিয়াতে কেউ যান, তাহলে বেশি দিন স্টে করবেন না, চলে যাবেন অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় গেম দিয়ে। তাহলে খুব তাড়াতাড়ি এবং সুস্থ শরীর নিয়ে পৌঁছাইতে পারবেন। তো কথা হচ্ছে যে আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো গাইস, ফাইনালি চলে আসছি বাসায়। আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে। তখন ভালো খুশি থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখন হচ্ছে ভিডিও এডিটিং করব, আরও অনেক কাজ আছে করব। তো অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। গাইস, আপনাদেরকে যেটা দেখাইছিলাম এটা কিন্তু হচ্ছে অর্ধেক সাইড, হ্যাঁ। আর এই সাইডে কিন্তু হচ্ছে আরও অর্ধেক সাইড আছে। এই দেখেন, এইখান থেকে একবারে এই মাথা পর্যন্ত।